হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার ঈদের ব্লগ। আমরা ঈদ এবার করেছি গ্রামে। তো ঈদের একদিন আগে আমরা গ্রামে চলে গেলাম সবাই মিলে। আমরা এবার ডিসাইড করলাম আমরা গ্রামে ঈদ করব। আমরা সবসময় ঈদে গ্রামে বাড়ি গেলেও আমরা ঈদের পর দিন না হয় তারপরের দিন যাই, এরকম আর কি। তো আমরা এবার চিন্তা করলাম আমরা ঈদটা আমরা গ্রামেই করব। যেহেতু সবাই জানেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো সবাই দেখেছেন, সেখানে সবাই জানেন আমার শাশুড়ি মার কবর হচ্ছে আমাদের গ্রামে। তো এবার চিন্তা করলাম আমরা আমাদের শাশুড়ি মার সাথেই আমরা ঈদটা করব। মানে কবরের যেখানে থাকে সেখানে গেলে মনে হয় না মা হয়তো বা আশেপাশেই আছে। তো এই যে আমরা চিন্তা করেছিলাম, বলে রেখেছিলাম আমার দেবররা যারা আছে তাদেরকে ফোন করে বলে রেখেছিলাম তোমরা একটু লাইটিং মাইটিং করো, বিকজ অফ আমরা ঈদ করব গ্রামে। ঈদ বলে কথা, ঈদের একটা আমেজ থাকতে হয়। তো আমরা একটু লাইটিং মাইটিং টুকটাক একটু বাসার মধ্যে করে নিলাম। তো লাইটিং মানে সবাই কেউ জানতো না আর কি, আমরাই জানতাম কয়েকজন, আমরা যেগুলো পুংটা টাইপের ছিলাম ওগুলাই আমরা জানতাম। তো যখন নাকি সবাই ঢুকতেছিল গাড়ি দিয়ে, মানে এক একজনের এক্সপ্রেশন দেখে সবাই মানে হাসতে হাসতে শেষ। তো সবাই মানে পাগল হয়ে গেছে, এইটা কি বুঝলাম না কিছু। তো আমার একটা ভাসুর আছে, উনি আবার ম্যারিড না, বিয়ে করেন, এই যে তারে আমরা পচাচ্ছিলাম অনেক। তো তোমাকে আজকে বিয়ে আমরা দিয়েই ছাড়বো। তার সাথে আমরা অনেক নাচ টাচ করতেছিলাম, আমরা সাউন্ড বক্স নিয়ে নিছিলাম, আমরা গান বাজাইতেছিলাম, মানে বিয়ের একটা আমেজ আমরা তৈরি করে নিছিলাম। বিকজ আমাদের মনের মধ্যে একটা কাজ করতেছিল, আর আমরা এমন একটা প্রিপারেশন নিয়ে গেছি যে না, ঈদের পরের মানে ঈদের 2 দিন পরে আমরা এই ভাইয়াকে বিয়ে দিয়ে ছাড়বো, এমন একটা প্ল্যান করে গিয়েছিলাম। বিকজ অনেক মেয়ে দেখা হচ্ছিল তার জন্য। তো আমরা যেতে যেতে সেদিন রাত হয়ে গেছে। এটা হচ্ছে মানে ঈদের আগের দিনের ভিডিওটা। তো সকালবেলা শ্বশুর বাজারে যে এত বড় বিশাল সাইজের মাছ নিয়ে আসছে দেখেন। তার বাচ্চা কাচ্চা, তার নাতি নাতকুর যারা আছে সবাই খাবে, সেই জন্য বিশাল বড় সাইজের মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। তো আমাদের ড্রাইভার ভাই আছে, উনি আবার মাছটা কেটে দিচ্ছিল। আসলে উনি অনেক পারদর্শী একটা মানুষ, সব কিছুই পারে, মাছ কাটতে পারে, রান্না করতে পারে, প্লাস হচ্ছে অনেক কিছুই পারে। তো যাই হোক, উনি কেটে দিচ্ছিল এই মাছটা। তো আমরা বলতেছিলাম ভাবিদেরকে যে ভাবি তোমরা রান্না করো, দেন আমরা খাবো আর কি। তো ভাবিরা রান্না করার জন্য সব কিছু মোটামুটি অ্যারেঞ্জ করে নিচ্ছিল। আর আমি তো একটা আসি গায়ে বাতাস লাগাইয়া ঘুরি, আমিও ভাবিরাও আমার মতো বউ, বাট আমি একটু স্পেশাল। জানি না কেন স্পেশাল, ভাবিরা আমাকে খুব আদর করে। বিকজ অফ স্পেশালের কারণ হচ্ছে আমি ছোট, আমাকে সবাই আদর করে। তাই আমি বসে বসে হাওয়া লাগাচ্ছিলাম আর বাতাস খাচ্ছিলাম। আর আমরা ডিসাইড করলাম আম ভর্তা খাবো। তো এই হচ্ছে আমাদের নাজমা, ও হচ্ছে আমাদের কাছের মানুষ, ওকেও আমরা নিয়ে নিলাম যে তুই যে রান্নাবান্না করবি, তুই আমাদেরকে খাওয়াবি। তো ও রান্না করছিল, ওর সাথে আবার আমাদের ড্রাইভার ভাই আবার হেল্প করছিল। তো এদিকে ভাবিদেরকে পচাচ্ছিলাম, এই দেখো তোমাদের ভিডিও করছি, তোমরা গোসল করতেছো, তোমাদের ভিডিও আমি ছেড়ে দিব, হ্যান ত্যান, তাদেরকে ভয় দেখাচ্ছিলাম। তো পুকুর পাড়ে বসে আমের ভর্তা খেতে যে কত টেস্ট, যে না খাইছে সে কোনো দিন বুঝবে না এইটার মজাটা। খাওয়াটা আসলে মেইন না, বাট এইটার একটা ফিলিংস অন্যরকম। তো আমি আর আম্মু বসে বসে আম মাখা খাচ্ছিলাম। আমটা কিন্তু খুব টক ছিল না, মিষ্টি ছিল। আমার টক জিনিস খুব বেশি একটা পছন্দ না। তো আমি আর আম্মু মিলে একটু 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 করে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর আর পরিবেশের কথা তো বাদই দিলাম। আর আমটা বানাইছে আমাদের এই ছোট্ট সোনামণি। তো ওর আল্লাহর রহমতে ভালো গুণ আছে। তো যাই হোক, আমটাম খেয়ে ঈদ বলে কথা সবগুলা মিলে আমারে ধরছে। আর আমি তো একটা আর্টিস্ট মানুষ, সবাই জানেন। সবগুলা মিলে আমারে ধরছে যে মামি আমাদের চুল কেটে দাও। আমরা পার্লারে যে টাকা নষ্ট করে আমাদের কোনো দরকার নেই, তুমি তো পারোই, তা আমাদের চুল কেটে দাও। তারপর আমি একটা করে কাটতেছিলাম। সবগুলার চুল এত বড় বড় রে ভাই, আর এইগুলোর গরমের মধ্যে কেমনে থাকে আল্লাহ তালাই জানে। একটারে শেষ করলাম, পরে আবার আরেকটারে ধরলাম, এক একটারে বলতেছিলাম তোদের চুল আমি একবারে টাক করে দিমু, একবারে ফালাইয়া দিমু, এই
মানে আমি চাচ্ছিলাম ওদের চুলগুলো, ভাবি আমাকে ইশারা করছে যে চুলগুলো একবারে ছোট করে দিতে। আমি চাচ্ছিলাম যে আমি ছোট করি, বাট আমার খুব মায়া লাগে যে এইগুলার চুলগুলো এত সুন্দর সুন্দর বড় বড় চুল যেগুলো আমরা চাইলেই পাই না, এই চুলগুলারে আমি মানে কিভাবে আমি এত ছোট করে দিই। তারপর আমি একটু স্টাইল করে মরে ওদেরকে কেটে দিলাম, বেশি ছোটও করিনি বেশি বড়ও করিনি, তো একটু স্টাইল করে কেটে দিলাম। তো এই যে হাতের সামনে তো আর আমার স্প্রে নাই, মগের মধ্যে পানি নিয়ে যেভাবে পারতেছিলাম চুল কাটতেছিলাম, শেষে এটারে নিলাম। যাই এক একটা চুল ভাই রে ভাই কী পরিমাণ যে ঘন, কেচিতে ধরতেছিল না, আর চুল কাটার কেচিটাই তো আলাদা। তো আমি আর কিভাবে কি করব বুঝতে পারতেছিলাম না, যেভাবে হাতের কাছে যা পাইছি সেগুলা দিয়েই এগুলারে মানে চুল কেটে দিলাম। তো মোটামুটি নাপিত তো আমি হয়েই গেছিলাম। তো আর সবচেয়ে বড় বিষয়, এত বেশি গরম ছিল যা বলার মতো না, গরমে ঘামতে ঘামতে অস্থির হয়ে যাচ্ছিলাম। চুল কাটতে কাটতে ভাবিদেরকে বলতেছিলাম, ভাবি আসো তোমাদেরকেও কেটে দিই। কি আমাদেরকে কেটে দিবা মানে? আরে না, চুল কেটে দিই। তো চুল কাটা শেষমেশ করে এর মধ্যে আমাদের কুরবানির গরু চলে আসলো। কুরবানির গরু ছিল অন্য জায়গায়, তো সেখান থেকে কুরবানির গরু চলে আসলো। কুরবানির গরু দেখতে আমরা আবার আমাদের মানে উঠানে চলে আসলাম। তো এই গরুটা যে কি পরিমাণ ঘাউরা টাইপের ছিল রে ভাই, কেউ এটারে কন্ট্রোল করতে পারে না। আর আরেকটা যে গরু ওইটা আবার অনেক ভালো ছিল। তো এইগুলার এর সাথে একটু মজা টজা করে আমাদের খুব ক্ষুধা লাগছে, খাওয়ার জন্য আমরা চলে আসলাম ভাবিদের ঘরে। তো ভাবিদের ঘরে এসে আমরা খেতে বসে পড়লাম। আমাদের সেই মাছটা রান্না করছে, আর ভাবিদের রান্না বরাবরের মতো অনেক মজা। তো খাওয়া দাওয়া করে আমরা বিকালে আবার একটু নাস্তা পানি খেয়ে আমার ভিডিওটা শেষ করে দিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।